বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট চট্টগ্রাম লাল ড্রাগনের পাশাপাশি হলুদ ড্রাগনের চাষ করছে। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আকরাম হুসাইন। ধন্যবাদ নাফিসা। আমরা এতদিন জানতাম আসলে বাংলাদেশে সাদা এবং লাল ড্রাগন ফলের চাষ হতো এবং বাণিজ্যিকভাবে এই দুই ধরনের ড্রাগন ফল বাংলাদেশে ছিল। তবে এখন আমরা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট চট্টগ্রামে আমরা দেখতে পাচ্ছি, আসলে আপনারা দেখতে পাচ্ছেন হলুদ ড্রাগন নিয়ে তারা চাষ করছেন এবং তারা উদ্ভাবন করছেন হলুদ ড্রাগনের এই একটা জাত। এই জাতটা নিয়ে তারা খুব গত 3 বছর ধরে গবেষণা চালাচ্ছেন। আমাদের সাথে এখন আছেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা। আমরা একটু তার কাছ থেকে জানতে চাইবো আসলে আপনারা কতদিন যাবত এটা গবেষণা করছেন এবং বাংলাদেশে ড্রাগন ফল আসলে এটা বিদেশি ফল বলি আমরা একসময় এক্সোটিক ফ্রুট বলা হতো। নর্মালি বাংলাদেশে লাল ড্রাগন ফলটা প্রথমে এসছে, আপনারা সবাই জানেন। এটা 2007-এ বাংলাদেশে এসছে। তো ফলের প্রাচুর্য বাড়ানোর ক্ষেত্রে বিজ্ঞানীরা নিরলস পরিশ্রম করে যাচ্ছে। তারই ধারাবাহিকতা আমরা ফলের প্রাচুর্য বাড়ানোর জন্য এই হলুদ রঙের ড্রাগনটা আমরা এখন বাংলাদেশে ইন্ট্রোডিউস করেছি এবং গবেষণা পর্যায়ে রয়েছে। আমরা আশা করি 2-1 বছরের মধ্যেই এই একটা জাত, সুন্দর জাতটা কৃষকের মাঠে আমরা একটা সুন্দর জাত হিসাবে, হলুদ ড্রাগনের জাত হিসাবে আমরা অবমুক্ত করব। তখন বাংলাদেশের কৃষকরা এই ফলটা চাষ করে তারা আর্থিকভাবে লাভবান হবে এবং সাথে সাথে বাংলাদেশের একটা ফলের প্রাচুর্য বাড়বে, সাথে সাথে পুষ্টি গুণাগুণ সমৃদ্ধ একটা জাতি করতে তারা সচেষ্ট হবে। ধন্যবাদ। আমরা এতক্ষণ ছিলাম আসলে করতে যাচ্ছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট চট্টগ্রামে, যেখানে হলুদ ড্রাগন সেই হলুদ ড্রাগন সম্পর্কে জানাচ্ছিলেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা। এখন পর্যন্ত আমার কাছে ছিল চট্টগ্রাম থেকে এই সর্বশেষ অবস্থা। আমরা এখন যাবো স্টুডিওতে। নাফিজা।